সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক না বেঠিক? শুধু নরম সুন্নাত গুলো মানবেন আর গরম সুন্নাত গুলো মানবেন না, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত মানবেন আর ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনে রাষ্ট্র পরিচালনার সুন্নাত মানবেন না, তা হবে না। কথা বলেন ঠিক না বেটে? সুন্নাত যদি মানতে হয় এ টু জেড মানার দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, নরম সুন্নাত মানার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, মার খেতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, সবকিছুকে বরণ করে নিয়ে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে যাব। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয় 114টি সূরা দিয়েছেন। কত? তার ভিতর থেকে বাছাই করেছি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল আহজাব। সম্মানিত ভাইরা, আসুন এই সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছে আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিক বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের এই 36 নম্বর আয়াত নাযিল করে আমাদের জন্য কি জানিয়ে দিয়েছেন একটু লক্ষ্য করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আমাদেরকে জানালেন, কোন মুমিন নর এবং নারী আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত ওভারটেক করতে পারবে না, অমান্য করতে পারবে না। কেউ যদি অমান্য করে, কেউ যদি ওভারটেক করে, এই ওভারটেক কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে প্রকাশ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে এখানে যারা আছেন
আপনারা কি পথভ্রষ্ট হতে চান না প্রকৃত মুমিন হয়ে জান্নাতের মেহমান হতে চান? একটু উত্তর দেন। আপনারা মুমিন হতে চান না? চান তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন নর এবং নারী, শুধু নরকে বলে নাই, আবার নারীকেও বলে নাই, দুই শ্রেণীকেই কোট করেছেন। সুবহানাল্লাহ, দুই শ্রেণীকেই কোট করে বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কেউ যদি ওভারটেক করে নিজের মত অনুসারে চলে, সে প্রকাশ্যে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। এবার আসুন এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানি। কারণ এই কুরআনুল কারীম একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ 23 বছর ধরে মানুষের প্রয়োজনে, যুগের কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে আয়াত নাজিল করে দিয়ে সমসাময়িক সমস্যাগুলো সমাধান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাজিল করেছেন দেখুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে হযরত যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ের বয়সে উপনীত হলেন, বিয়ের বয়সে উপনীত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমার পালক পুত্র যায়েদের বিয়ের বয়স হয়েছে, এখন তাকে একটা বিবাহের বন্দোবস্ত করতে হবে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা পাত্রী মন্তস্থ করলেন, করে তার কাছে যে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিলেন। নারীটি আর কেউ নয়, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন। ভাই একটু এদিকে আসেন তো, হালকা একটু উঁচু করে দেন তো, মনে হয় অটো নিচে নেমে যাচ্ছে। আপন ফুফাতো বোন, আপনারা খেয়াল করছেন তো? খুব ভালো করে খেয়াল করবেন ভাই। আমি এই আলোচনাটা ঝাপাই কখনো করিনি। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, হালকা থাক, অনেকেই চেনেন। ঝাপায় আমি অনেকগুলো মাহফিল আল্লাহর মেহেরবানিতে প্রত্যেক বছর করি। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা মঞ্চে আপনাদের জন্য আলাদা আলাদা কিছু আলোচনা সাজায় নিয়ে আসতে। এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করছেন ভাই, এই আলোচনাটা ঝাপায় কখনো করিনি। এই বছরে প্রথম করেছি মাগুরা জেলাতে, আর এই এসে এখানে করতেছি। তো এই জন্যে আপনাদের কাছে অনেকের নতুন একটা আলোচনা লাগবে ইনশাল্লাহ। এই জন্যে খুব মনোযোগের সাথে আলোচনা শুনে এখান থেকে কিছু খোরাক নিয়ে যে আমরা যেন জান্নাতের পাথেও সংগ্রহ করতে পারি সেই চেষ্টা করা দরকার। পারবেন না ইনশাল্লাহ? আসুন প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন ফুফাতো বোনের সঙ্গে পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিয়ের প্রস্তাব পেশ করলেন। বিয়ের প্রস্তাব পেশ করার সঙ্গে সঙ্গে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও আমার ভাই, হে নবী, হে রাসূল, আপনি যার ব্যাপারে আমার বিয়ের প্রস্তাব দিলেন তাকে আমি বিয়ে করব না। এই কারণে সে একজন আপনার ক্রয়কৃত দাসকে আপনি মুক্ত করে আজাদ করে দিয়ে পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছেন। সেই দাস মার্কা পালক পুত্রর সঙ্গে আমি যায়েনব বিয়ে করব না। আমি বিয়ে করব না কারণ আমি একজন উচ্চ বংশীয় মেয়ে, আমি একজন গৌরবময় বংশীয় মেয়ে। আর গৌরবময় উচ্চ বংশের মেয়ে হয়ে আমি তো যাকে তাকে বিয়ে করতে পারি না। আমি ওই দাসমার্কা আজাদকৃত ছেলেকে বিয়ে করি। এবার দাস কিভাবে হলো একটু দেখেন। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, এই ছোট থাকা অবস্থায় কে বা কারা মক্কার বাজারে তাকে চুরি করে এনে বিক্রি করে দিয়েছে। কারণ সেই সময় দাস ক্রয় বিক্রয় হতো, দাসী ক্রয় বিক্রয় হতো। আচ্ছা বলেন তো, মাঝে মধ্যে আমরা বিভিন্ন পত্রিকায়, তারপরে বিভিন্ন
টেলিভিশন নিউজে দেখি হারানো বিজ্ঞপ্তি, সন্তান হারাই গেছে, যায় না? আর যাদেরকে, যে বাচ্চাদেরকে চুরি করে নিয়ে যায় আমাদের এই অঞ্চলে, তাদেরকে বলা হয় মানুষ ধরা, নাকি বলেন? আচ্ছা, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি যদিও থাকি সাতক্ষীরাতে, কিন্তু আমি কিন্তু এই যশোরের মানুষ, আমার বাড়ি ঝিকরগাছা থানায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা। তো তাকে চুরি করে এনে যখন বিক্রি করে দিয়েছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে টাকা দিয়ে ক্রয় করে এনে দাস হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়ে গেলেন, বিয়ে হয়ে যাওয়ার পরে রাসূলের খেদমতের জন্য হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে ওয়াকফ করে দিয়েছে, যে আপনার জন্য এটা দিয়ে দিলাম, আপনি যেইভাবে ইচ্ছা তাকে ব্যবহার করেন। প্রিয় ভাইয়ের আমার, অপরদিকে ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতামাতা খবর পেলেন মক্কা নগরীর ভিতরে মুহাম্মদ নামক একজন লোকের বাড়িতে আমাদের সন্তান যায়েদ তাদের বাড়িতে রয়েছে। এই জন্য খোঁজ খবর নিতে নিতে তারা চলে এসেছে। আসার পরে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনার কাছে এলাম, শুনতে পেলাম আপনার কাছে আমাদের সন্তান যায়েদ রয়েছে, কাজেই আমাদের সন্তানকে আমরা নিতে এসেছি। আপনার স্ত্রী যত টাকা দিয়ে ক্রয় করেছে, আমরা সেই টাকাগুলো আপনাকে দিয়ে ফেরত নিতে এসেছি। তাদের সন্তান, তারা তো ফেরত নিতে আসবে, আসবে কিনা? আসবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্টিফাই করার জন্য তার বাবা মা কিনা কনফার্ম হলেন, দেখলেন যে হ্যাঁ কনফার্ম তারই বাবা মা। বাবা মা হওয়ার পরে তখন বলছে, ঠিক আছে, আপনাদের সন্তান আপনারা নিয়ে যান, আমার স্ত্রী যেই কয় টাকা দিয়ে ক্রয় করেছে, আমি মুহাম্মদ সেই কয় টাকার দাবি ছেড়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, যে আমার টাকা দেওয়া লাগবে না, আপনাদের সন্তান কি নিয়ে যা, ফেরত নিয়ে যা। প্রিয় বন্ধুগণ আমার, ইতিমধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসা পেয়েছেন, এত মহব্বত পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা পেয়ে স্বয়ং নিজের আপন বাবা মার সঙ্গে আজকে যায়েদ রাসূলকে ছেড়ে যেতে চায় না। সুবহানাল্লাহ, কি নবী, কি ভালোবাসা মানুষকে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ভালোবাসা পেয়ে স্বয়ং আপন বাবা মার সঙ্গে যেতে চায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার বাবা মাকে খুশি করার জন্য ঘোষণা দিলেন, হে যায়েদের বাবা মা, শুনে রাখো, এতদিন তো তোমার ছেলে, তোমাদের ছেলে আমার কাছে দাস ছিল। শুনে রাখো, যেই যায়েদ আমার ভালোবাসা, আমার মহব্বত পেয়ে আমার কাছ থেকে যেতে চায় না, আমি কথা দিলাম আজ থেকে এই যায়েদ আর আমার দাস থাকবে না, আমি পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা বাড়িতে যেয়ে বলবো। আচ্ছা ভাইরা, আমার ওয়াজ কি ভালো লাগতেছে না? একটু খেয়াল করে শোনেন ভাই, সামনে অনেক অনেক তথ্য দেব ইনশাআল্লাহ। কে বলতো শুরু করলাম, এখনো অনেক তথ্য দেওয়ার বাকি আছে, আপনারা শুনতে রাজি আছেন তো? প্রিয় ভাইরা আমার, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন। সেখান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দেখভাল করলেন, দেখভাল করে যখন বড় বয়সে, তার মানে বিয়ের বয়স পর্যন্ত উপনীত হলেন, উপনীত হওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে ওই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বিয়ের প্রস্তাব দিলেন, এই বিয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এবার বলেন তো দেখি, এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত ছিল কার?
নবীর সিদ্ধান্ত ছিল যে ওনার বিয়ের প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত ছিল কার? নবীর। সঙ্গে সঙ্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আল্লাহর বরদাস্ত করলেন, স্বয়ং নবীর উপরে কোরআনের এই আয়াতটি নাজিল করলেন, সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াত। কোন মুমিন নর এবং নারী, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অমান্য করার এখতিয়ার, অথরিটি কেউ রাখে না। এবার অনেকেই বলতে পারে, হুজুর তাইলে কি নারী বিয়ে করবে সেই স্বাধীনতা কি তার নাই? প্রশ্ন আসতে পারে না? আসতে পারে কি না? আচ্ছা বলেন তো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ জয়নাবের সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছে, কারণ রসুল হচ্ছেন শরিয়ত। রসুল কি? শরিয়ত। যা করেছেন সেটাই আমাদের জন্য শরিয়তে পরিণত হয়েছে। পরবর্তীতে বনিবনা হয়নি, বিয়ের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার রাজি হয়ে গেলেন, কারণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আমি একজন মুমিনা নারী, কাজেই আল্লাহর রাসূল এবং আল্লাহর সিদ্ধান্ত অমান্য করতে পারি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে পালক পুত্র যে কোনোদিন নিজের সন্তান হয় না, এই জন্য এই পালক পুত্রের সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে যখন তালাক হয়ে গেছে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন। এবার বলেন, সুন্দর চেহারার দিক থেকে যদি বিবেচনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর চেহারার স্বামী কি আর পাবে? সম্মানের দিক থেকে পাবে? 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 একটু কথা বলেন, পাবে? পাবে না। সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা মানে কি? সে একজন জান্নাতি মানুষে পরিণত। এবার আসেন প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিলেন যে পরবর্তীতে বিয়ে করতে হবে নবীর সাথে। তখন কাফেররা বিরুদ্ধে বলতে লাগলো, মুহাম্মদ তার পুত্রবধূর সাথে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে সমগ্র জাতিকে জানিয়ে দিয়েছে যে পালক পুত্র কখনো সন্তান হতে পারে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর কোনো পুরুষ সন্তান নাই, আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ নবী এবং রাসূল। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সিদ্ধান্ত চাপিয়ে দিলেন কেন? আমরা তো বলতে পারি স্বাধীনতা কি থাকবে না, কেন সিদ্ধান্ত চাপিয়ে দিলেন? আচ্ছা বলেন তো, চেয়ারম্যান সাহেবের বাড়িতে যদি একজন কামলা থাকে, তিনি কাজের জন্য লোক রেখেছে যে আমার 10 বিঘা জমি কি 12 বিঘা কি 15 বিঘা জমি আছে, এইটা তুমি দেখভাল করবা, কাজকর্ম করবা। চেয়ারম্যান 5 দিন পরে লক্ষ্য করে দেখে এতদিন কাজ করার কথা আমার জমিতে, কিন্তু করে সভাপতির বাড়িতে। বলেন তো, উনি ওই কামলারে আর রাখবে? রাখবে? টাকা পয়সা কি আর দেবে? এবার বলেন, এই বিশাল আসমান জমিনের একচ্ছত্র মালিকানার অধিকারী কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? এত নাজ নিয়ামত দিয়েছেন কে? সেই আল্লাহ। সেই আল্লাহর কথা না মেনে আপনি অন্য পথে চলবেন, এটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করবেন না। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কতটুক দিয়েছে একটু ছোট্ট ধারণা দিই। বলুন তো দেখি, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারা? সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারা মানুষ। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম করে নাজিল করেছেন, মানে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে গাইডলাইন করার জন্য, পথ দেখানোর জন্য একটা কিতাব দিয়েছে। বলুন তো সেই কিতাবের নাম কি? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের গাইডলাইন দিয়েছেন, কোথায় বলেছেন এই কথা?
লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কুরআনুল কারীম নাযিল করেছি সমগ্র মানুষের হিদায়াতের জন্য, আর এইটা হলো সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরআন নাযিল করে দিয়ে জাগতিক তত্ত্বগুলো জানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ নিজেই বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যেই কিতাবটি মানুষের হিদায়াতের জন্য দিলাম, যেই কিতাবটি মানুষের পথ প্রদর্শক হিসাবে দিলাম, বলুন তো দেখি সেই কিতাবের ভিতরে কিছু তত্ত্ব থাকবে আর কিছু থাকবে না, তা কোনোদিন হতে পারে? এই জন্য মানুষের প্রয়োজনে যা দরকার সব এই কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন কে? এবার দেখেন আল্লাহ তার ছোট্ট একটা সৃষ্টির নমুনা আমি বলছি। আল্লাহ বলছে যে কিতাবটা তোমাদের জন্য দিলাম এর ওয়েটনেস, এর পাওয়ার, এর সম্মান, এর মর্যাদা কতটা বেশি একটু দেখো। এই কোরআন যদি আমি নাজিল করতাম, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, এই কোরআনের ভারী তোমরা দেখতে পেতে পাহাড়টা ফেটে চৌচির হয়ে গেছে। এবার বলুন তো দেখি এই কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করেছেন না মানুষের উপরে করেছে? মানুষের উপরে করেছেন। তার মানে ওই পাহাড়ের থেকে মানুষ পাওয়ারফুল, মানুষ উত্তম, মানুষ শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিক থেকে আপনাকে শ্রেষ্ঠ করলেন। এবার যে পাহাড়ের উদাহরণটা দিলেন, আল্লাহ বলছে পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করতাম তোমরা দেখতে পেতে পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে। অতিলকাল আমসাল, এই মিসাল বা উদাহরণ কোরআনের ভিতরে কেন দিলাম? লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এই উদাহরণগুলো নিয়ে গবেষণা করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, থিসিস করতে পারে। চিৎকার দিয়ে বলেছে। এবার আমি একটু পাহাড় নিয়ে গবেষণা করব। আমার গবেষণার তথ্যটা আপনাদেরকে জানাচ্ছি। এই পৃথিবীর পাহাড়টা আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়টা সৃষ্টি করেছি পেরেক হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের এইদিকে টিনের ঘর আছে দেখছেন? টিনের চাল। আচ্ছা, টিনের চাল দেওয়ার আগে অথবা টালির চাল দেওয়ার আগে কাঠের অথবা বাঁশের একটা ফ্রেম করতে হয়। ওই ফ্রেমটা আটকানোর জন্য আপনারা কি মারেন? পেরেক। আচ্ছা, যদি পেরেক না মেরে এমনি রাখেন, সামান্য একটু বাতাস হলে ওটা তছনছ হয়ে যাবে না? যাবে। আল্লাহ পেরেক হিসাবে পাহাড়টা কেন রাখলেন? পৃথিবী তো তছনছ হয়ে যেত যদি এই পাহাড়টা সৃষ্টি না করত। তাহলে পাহাড়ের শক্তিটা কত? কেন তছনছ হয়ে যেত? এই পৃথিবী যদি আপনি 100 ভাগ করেন, কয় ভাগ? 100 ভাগের 71 ভাগ হচ্ছে পানি, আর মাত্র 29 ভাগ মাটি। সুবহানাল্লাহ বলেন। এই 29 ভাগ মাটি 71 ভাগ পানির ভিতরে ধসে যেতে পারত, কিন্তু আল্লাহ পেরেক দিয়ে এটা সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়ি যে বলেন। এবার পাহাড়, পৃথিবীর ভিতরে সবচাইতে উঁচু পাহাড় কে বলতে পারবেন? বলেন তো নাম। মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত জানেন? 8848.86 মিটার। এই পৃথিবীর পানি যে এত বেশি, এই পানির ভিতরে সবচাইতে গভীরতম পানির স্থান কোনটি? কোন মহাসাগরে আছে? কে বলতে পারবে দেখি? প্রশান্ত মহাসাগর, যার গভীরতা হচ্ছে 36,000 ফিট। এই জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। 36,000 ফিট, 200 কত যেন 201 ফুট সম্ভবত, 36,000.201 ফুট। আমি গতকালকেও এটা তথ্যটা দেখে এসেছি। এর জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আটলান্টিক মহাসাগর, যার গভীরতা হচ্ছে 33,000 ফুট।
আচ্ছা, এই ৩৬,০০০ ফুটের ওই জায়গায় যদি আমাদের পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা নিয়ে যে রাখা হয়, তাহলে ওইটা ডুবে যেয়ে ওর উপরে আরো ৭,০০০ ফিট পানি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই পাহাড় দিয়ে পৃথিবী টিকিয়ে রেখে আমাদের বিচরণের সুযোগ করে দিয়েছে। আমরা অল্প একটু জমিনের জন্য যে মারামারি করি, একটু রাষ্ট্র ক্ষমতার জন্য যে কুকুর কামড়া কামড়ি করি, আহারে এই বিশাল আসমান জমিনের মালিক সে আল্লাহ, সেই আল্লাহর সিদ্ধান্ত আপনি যদি ওভারটেক করেন তাহলে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। সুতরাং ও দুনিয়ার মুসলমান, আমরা যেখানেই থাকি না কেন একজন মুসলিম হিসাবে আমাদের ইমানের দাবি হলো যে অবস্থায় থাকি আল্লাহর গোলামি ছাড়া আমরা আর কিছুই করতে পারি না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার? এবার আসুন আপনাদেরকে এক এক করে পর্যায়ক্রমে কিছু তথ্য দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি কি সিদ্ধান্ত আমাদের জানালেন। সব সিদ্ধান্তের কথা আমি বলতে পারবো না, কারণ অল্প কিছু সময়ের ভিতরে এত বড় বিশাল কোরআনের ভিতরে যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেইগুলো আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হবে না। তবে ইসলাম হিসাবে আমরা আর কিছু বুঝি আর না বুঝি, নামাজটা ইসলামের অংশ, এইটা কেউ অস্বীকার করতে পারে না। পারে? আল্লাহ লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহ বলছেন। আইন চালানোর ব্যাপারে আমরা বলি বিচার ব্যবস্থায় আল্লাহর আইন দরকার, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন দরকার। অনেকেই এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে বলে হুজুর রাজনীতি শুরু করেছে, কিন্তু নামাজের কথা বললে রাজনীতির কথা মনে হয় না। এবার দেখেন নামাজ দিয়েই যে আল্লাহ রাজনীতির কথা বলছে সেটা একটু বুঝেন। সূরাতুল হজের ৪১ নম্বর আয়াত। কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তথ্য দিচ্ছি, একটা বানানো কথা বলবো না, কারণ আমি এই ঝাপায় বহুবার আসি। আমার আলোচনা অনেকেই হয়তো আগে শুনেছেন, গতানুগতিক আলোচনা করি না, কিছু দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে দেখেন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, আমার কথা না, কার কথা? রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, তোমাদের কাজ হলো ৪টা। ১ নম্বরে হলো নামাজ কায়েম করা, ২ নম্বরে হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, ৩ নম্বরে সৎ কাজের আদেশ দিয়া, ৪ নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করা, ১ নম্বরে হচ্ছে নামাজ কায়েম করা। আচ্ছা বলুন তো, গোটা কোরআন শরীফের ভিতরে এই নামাজের কথা কয়বার এসছে? সুবহানাল্লাহ, সবাই বলতে পেরেছে, অনেকেই বলতে পেরেছে ৮২ বার। তার ভিতরে ১ থেকে ২ অথবা ৩ জায়গায় শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নামাজের কথা বলেছে, আর বাদ বাকি সব জায়গায় তিনি নামাজ কায়েম, নামাজ কায়েম, নামাজ কায়েমের কথা বলেছে। আচ্ছা, যেই কথাটা প্রায় ৮০ জায়গায় বলেছে, যেই নামাজের কথা ৮২ জায়গায় বলল, আল্লাহর সেই সিদ্ধান্তের কদর কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, এই বাংলাদেশের ভিতরে কত পার্সেন্ট মুসলমান বসবাস করে? ৯০%। ৯০% দেশে, ৯০% মুসলমানের দেশে স্বাধীনতা অর্জন হয়েছে ৫৩ বছর আগে। কত বছর? চিল্লায় বলেন। ৫৩ বছর। আজ পর্যন্ত কোনো অমুসলিম শাসক কি রাষ্ট্র ক্ষমতায় গেছে? তাহলে এই ৫৩ বছরের ভিতরে কোন রাষ্ট্রনায়ক কি পারলো না এই নামাজটা কায়েম করে দিতে? বিচার ব্যবস্থার কথা বাদ দিলাম, আইনের কথা বাদ দিলাম, অন্যান্য কথা বাদ দিলাম, কিছু না হোক মুসলমান এটা তো বিশ্বাস করে যে নামাজটা ইসলাম, সেই নামাজটা কি প্রতিষ্ঠিত করতে পারলো না? তাহলে আল্লাহর সিদ্ধান্ত ওভারটেক করেছে কিনা? করেছে কিনা? যদি আমরা সেই ওভারটেক করে থাকি তাহলে ওই আয়াত অনুযায়ী, সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াত অনুযায়ী আমাদের অবস্থা কি হয়েছে? কারণ আমরাই তো তাদেরকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি, কিন্তু তারা নামাজ কায়েম করেনি। প্রিয় ভাইরা, অনেকেই রাগ করতে পারে যে হুজুর রাজনীতি শুরু করে দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতার কথা। আল্লাহই তো বলেছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আপনি নামাজ কায়েম করবেন।
প্রিয় ভাইরা, স্বয়ং নবী পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। সুতরাং কোরআনে যা আছে সেটা সহজ হলেও বলতে হবে, কঠিন হলেও বলতে হবে, নরম হলেও বলতে হবে, কঠিন হলেও বলতে হবে। মনে রাখবেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, হক কথা যদি মানুষের কাছে পৌঁছে না দেওয়া যায় তাহলে কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে হবে। আজকে যদি সেই হক কথা বলার পরে এক শ্রেণীর মানুষ তারা স্বার্থন্বেষী হওয়ার কারণে, দুনিয়ার লোভী হওয়ার কারণে, দুনিয়ার রাজনীতি করার কারণে, তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে যদি বলে ওই কোরআনের রাজনীতি নেই, তাহলে আল্লাহর নামে মিথ্যারোপ করবে। আর আমি একজন মুসলমান হয়ে, কোরআনের একজন আলোচক হয়ে, কোরআনের একজন ব্যক্তিত্ব হয়ে কেমন মুসলমান নয়, আল্লাহর নামে কেউ মিথ্যারোপ করবে আর আমি চুপ করে বসে থাকবো, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান জবান খোলা দরকার যে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না। কে রাষ্ট্র ক্ষমতায় আসবে আমার দেখার বিষয় না। জামাত আসবে না বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না চরমুনাই আসবে, যারাই আসুক না কেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি বলছি, এই জমিনটা তো মুসলমানের জমিন। এই জমিনে কোন রাষ্ট্রনায়ক এখনো পর্যন্ত অমুসলিম আসেনি। সেই মুসলিম রাষ্ট্রনায়ক গুলোর কাছে আমাদের দাবি হচ্ছে, শুধু দাবি না, ইমানের দাবি। তারা যারাই ক্ষমতায় যাক না কেন, আগামীতে পার্লামেন্ট বানাবে, কোরআনের পার্লামেন্ট, আগামীতে নামাজ প্রতিষ্ঠিত করে দেবে, ঠিক না বেঠে? আর যদি কোনো দলের কর্মসূচির ভিতরে নামাজ কায়েমের কর্মসূচি না থাকে, যদি কোন দলের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কর্মসূচি না থাকে, আমি এখানে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়ে গেলাম, সেই দল করা কোন মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। সুতরাং আগামীতে সিদ্ধান্ত নিতে হবে আমরা যে দল করি না কেন। আমি কোন দলের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। কোরআন তো সবার, কোরআন সবার না, কোরআন সবার না। এই কোরআনে বিসমিল্লাহ আছে না? জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছে। সংবিধানে সর্বপ্রথম কে লিখেছে? জিয়াউর রহমান। তো সুতরাং কোরআন এটা সবার। সেই কোরআনের দাবি হচ্ছে আগামীতে পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট হবে, বিচার ব্যবস্থা কোরআন দিয়ে হবে, তাহলে এই দেশ সুন্দর সুশৃঙ্খল পরিবেশে তৈরি হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, রাগ করতেছেন? রাগ যদি হয় তাও কি হবে, সে ওষুধ আমার কাছে একটু বলি। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই কোরআনের কোন আয়াতের ব্যাপারে, কোন বিধানের উপরে কারোর যদি বিন্দু পরিমাণ মন খারাপ হয়ে যায়, কেউ যদি অসন্তুষ্ট প্রকাশ করে, বিরোধিতা করা তো দূরের কথা, কেউ যদি সামান্য পরিমাণ মন খারাপ করে, তার আগের যত আমল রয়েছে সব কিছু বাতিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার নাজিলকৃত কোন বিধানের উপরে, আমার নাজিলকৃত কোন আয়াতের উপরে যদি আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে অসন্তুষ্ট প্রকাশ করেন, ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন হচ্ছে আমাল। যখনই মন খারাপ হবে, আপনার পূর্বে যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত দান সাদকাত থাকুক না কেন, সব বাতিল হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। সুতরাং এই বাতিল হয়ে যেন আমরা মুনাফিকে পরিণত না হই, সেই চেষ্টা করার দরকার আছে না নাই? এবার দেখেন, ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আশরায়ে মুবাশশারাদের একজন। শুধু একজনই না, তার নাম দ্বিতীয় স্থানে। সুবহানাল্লাহ বলবেন না? এই আমিরুল মুমিনিন দেখেন। প্রিয় ভাইরা, মতিয়ার ভাই আছেন? আচ্ছা, প্রিয় ভাইরা আমার, বাবাজি আমার, দেখেন আমাদের কতটা সতর্ক হওয়া দরকার। সাহাবীরা কি সতর্ক ছিলেন, খুব ভালো করে খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভিতরে 10 জনকে একসাথে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তার ভিতরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে স্থান। এই মানুষটি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে
একজন কাফের তাকে হত্যা করার জন্য ছুরির আঘাত করলেন, ছুরি দিয়ে আঘাত করলেন, তাকে হত্যা করে ফেললেন। আহারে কি সোনার মানুষটা, যার ব্যাপারে স্বয়ং নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে আসবে আসবে। কিন্তু যদি কেউ সেই সম্মান সেই মর্যাদা পেতেন, আল্লাহ যদি কাউকে নবী হিসেবে পাঠাতেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, সেই মর্যাদা আল্লাহ ওমরকে দিতেন। সেই ওমর যখন ছুরির আঘাত খেলেন কাফের কর্তৃক, একজন মুশরিক কর্তৃক, যিনি ছিল অগ্নি পূজারী, ফজরের নামাজে তার বিরুদ্ধে একটা বিচারের রায় যাওয়ার কারণে ছুরির আঘাত করলেন, তিন জায়গায় ক্ষত হয়ে গেছে। তিনার অবস্থা খুবই করুণ, মৃত্যু শয্যায় সজ্জিত। ইন দ্য মিড টাইম তাকে যে চিকিৎসা দিচ্ছেন, সেই ডাক্তার সাহেব, চিকিৎসক বলছে, আমিরুল মুমিনিন, আপনার যে অবস্থা এতটাই করুণ হয়ে গেছে, মনে হচ্ছে যে আপনি আর হয়তো বাঁচবেন না, কারণ আমরা ওষুধ যে পান করাবো, ওষুধ যে খাওয়াবো, সেই অবস্থা নেই। গালের ভিতরে দুধ দিচ্ছেন, ছিদ্রটাই এমন জায়গায় হয়ে গেছে, সেই ছিদ্র দিয়ে খাবারগুলো বের হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, চিকিৎসক বললেন, আমিরুল মুমিনিন, আপনার অবস্থা তো খুব করুণ হয়ে যাচ্ছে, এমন সময় আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, ওগো আমিরুল মুমিনিন, আপনার কোনো শেষ কোনো ইচ্ছা আছে নাকি? যদি থাকে তাহলে আমাদেরকে জানায় দিন, আমরা দেখি আপনার শেষ ইচ্ছাগুলো পূরণ করতে পারি কিনা। দেখবেন ফাঁসির কাছে যাদেরকে ঝুলানো হয়, শেষ ইচ্ছা জানা হয় না, যে তোর কোনো শেষ ইচ্ছা আছে কি জানতে চাইলেন। তিনি বললেন, আমার দুইটা শেষ ইচ্ছা। কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দুইটা ইচ্ছা রয়েছে। কি সে দুইটা ইচ্ছা? নিজের সন্তান আব্দুল্লাহকে ডাকলেন। হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার কাছে আমি জানতে চাচ্ছি হুযায়ফা বিন ইয়ামিন কোথায়? যাও তাকে ডেকে আনো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাসূলের বিশিষ্ট সাহাবী, যার কাছে রাসূল মৃত্যুর পূর্বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ওফাতের পূর্বে তার কাছে মুনাফিকদের একটা বিশাল লিস্ট করে দিয়েছেন, এই জমিনের ভিতরে কারা কারা মুনাফিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলছেন, হে হুযায়ফা, আমি জানি তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে মুনাফিকদের একটা তালিকা করে গিয়েছে। আমি জানতে চাই ওই তালিকার ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? কারণ মুনাফিক তো এমন একটা স্থানে যাবে যারা মুসলমান দাবি করার পরেও ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার কথা নয়, বলেছেন কে? আল্লাহ। মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের আর হিসাব কি? তারা তো এমনি মুশরিক, ঈমানই আনে। কিন্তু এই মুশরিকরা যেই জাহান্নামে যাবে, তার থেকে জঘন্যতম স্থানে দেয়া হবে এই মুনাফিকদের, একেবারে জাহান্নামের নিম্ন স্থানে। তাহলে আমরা মুনাফিক হচ্ছে কিনা সতর্ক হওয়ার দরকার আছে না? আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার কাছে জানতে চাচ্ছি, ওই যে বিশাল লিস্ট, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকরে কেঁদে উঠলেন, আমিরুল মুমিনিন, আপনি বলেন কি? আপনি তো জান্নাতের 10 জনের একজন, আল্লাহর নবী আপনাকে কত মর্যাদা দিয়েছেন, আর আপনি বলেন নাকি যে আপনি ওই লিস্টে আছেন? ওই লিস্ট কারোর সঙ্গে বলা যাবে না, তবে আপনার সঙ্গে আমি কনফার্ম করছি ওই বিশাল লিস্টের ভিতরে আপনার নামটা আল্লাহর নবী লিপিবদ্ধ করেন না। ও দুনিয়ার মুসলমান, আর আমরা একটু সামান্য দুনিয়ার স্বার্থের জন্য
মুনাফিক হয়ে যায়, আমাদেরকে একবারের জন্য হৃদয়ের ভিতরে কাঁপন ধরে না যে আমি ঈমান হারা হয়ে যাচ্ছি, ঠিক কিনা বল? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে বলছি মুনাফিক হওয়া যাবে না। দ্বিতীয়টা আপনারা জানতে চান কিনা? দ্বিতীয় নম্বর হলো আব্দুল্লাহকে ডাক দিলেন, যাও যাও আব্দুল্লাহ, নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা যেই জায়গায়, তার ডান পাশে আবু বকর শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেয়ে বলবে যে আমিরুল মুমিনিন এই কথা বলবে না, তুমি বলবে ওমর ইবনুল খাত্তাব, মানে খাত্তাবের ছেলে ওমর আমাকে পাঠিয়েছে। আয়েশা, মা, আপনার স্বামীর বাম পাশে, নবীর বাম পাশের ওই জায়গাটা ওমর চেয়েছে, আমার নাম ধরে বলবে, যদি দেয় সেখানে আবার দাফনের আগ মুহূর্তে অনুমতি নেবে, যদি দেয় সেখানে দাফন কাফনের ব্যবস্থা করবে, আর যদি না দেয় এই জমিনের যে কোনো জায়গায় ইচ্ছা সেখানে দিয়ে দিয়ে গেলেন। দেখে আজকে এই সিংহ পুরুষটা বিদায় হয়ে যাচ্ছে। মা আয়েশা তার মৃত্যু যন্ত্রণার জন্য, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়োগ বেদনায় তিনি ক্রন্দন করছেন, কাঁদছেন, যে বলছে আমার বাবা এই জায়গাটা চেয়েছে ওমর। মা আয়েশা বলছে আমার খুব ইচ্ছা ছিল এই জায়গাটা রাসূলের বাম পাশে আমি শোব, কিন্তু সেই জায়গাটা এমন একজন চেয়েছে যিনি রাসূলের সুখে দুঃখে বিপদে রাসূলের সাথী, সে আজকে চেয়েছে। আমি আয়েশা যতই ইচ্ছা থাকুক, আমি ওমরের জন্য আজকে এই জায়গাটা ওয়াকফ করে দিলাম। প্রিয় ভাইরা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যার সিদ্ধান্তের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ বলবেন না? সেই মানুষটি যদি মুনাফিক হয়ে যাচ্ছে কিনা খতিয়ে দেখেন, আপনার আমার বাড়ি কোথায়, আপনার আমার খোঁজ নেওয়ার দরকার আছে না ভাই? প্রিয় ভাইরা, এই জন্য বলছি, আর যাই হোক আমার কথায় কষ্ট লাগতে পারে।